মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষার্থী যে সকল শিক্ষার্থী আছো, অর্থাৎ এসএসসি পরীক্ষার্থী ২০২৫-এ যে সকল শিক্ষার্থী আছো, তোমরা যারা এখনো ফর্ম ফিল আপ করতে পারোনি এবং যারা ক্লাস 10-এর টিসি নিয়েছিলে, সে সকল শিক্ষার্থীদের জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আরেকটা ফর্ম ফিল আপের সুযোগ দিয়েছে। তো এই ভিডিওতে তোমরা জানতে পারবে ফর্ম ফিল আপ কত তারিখ থেকে কত তারিখের মধ্যে করতে হবে, কত টাকা পেমেন্ট লাগবে এবং তোমাদের ফর্ম ফিল আপের করণীয় কী এবং কলেজ প্রত্যেকের কলেজ কর্তৃপক্ষের করণীয় কী, এ টু জেড এই ভিডিওতে জানতে পারবে। তোমরা যদি ভিডিও স্কিপ করে যাও তাহলে তোমরা কিন্তু এই বিষয়গুলো এড়িয়ে যাবে এবং তোমরা এক্স্যাক্টলি বিষয়গুলো জানতে পারবে না। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেল আইকন প্রেস করে রাখো আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য, সকল রকম আপডেট পাওয়ার জন্য। চলো দেখা যাক প্রথমে তোমরা এই নোটিশটি কীভাবে ডাউনলোড করবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে এটা পাওয়া যাবে খুব সহজে। তো তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে মেন ওয়েবসাইট, এটা কিন্তু তোমরা জানো এবং আমি এখানে কার্সার রাখছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ওয়েবসাইট educationboard.gov.bd। তো আসার পরে তোমাদের ইন্টারফেসটা এমন চলে আসবে এবং এই ইন্টারফেসে তোমাদের কিছু মেনু বার আছে, সেই মেনু বারের নির্দিষ্ট জায়গায় এগুলো এই নোটিশগুলো থাকে। তো নোটিশগুলো প্রথম লেটেস্ট নোটিশে যদি না পেয়ে থাকো, দেখো এখানে লেটেস্ট নোটিশ অলরেডি আছে। লেটেস্ট নোটিশে যদি না পেয়ে থাকো, এই এসএসসি কর্নার মেনু বার, এই মেনু বারে তোমরা কিন্তু এই নোটিশগুলো অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত বা এইচএসসি সংক্রান্ত যাবতীয় নোটিশগুলো কিন্তু এই এসএসসি কর্নার এগুলো পেয়ে যাবে। বাকি সেম যে বিষয়গুলো আছে, যেমন এসএসসি কর্নার এবং এইচএসসি কর্নার, জিএসসি কর্নার, এইসব এই কর্নার সে সকল বিষয়গুলো এখানে পাবলিশ করবে। আর সকল নোটিশ আপডেট যে নোটিশগুলো থাকে তারা কিন্তু তাদের যে লেটেস্ট নোটিশ এখানে কিন্তু তারা আপলোড করে রাখে যাতে সুবিধাতে দেখার জন্য। তো তোমাদের সুবিধা থেকে আমি নোটিশটা ডাউনলোড করে রেখেছি। চলো নোটিশটা আমরা দেখি কোথা কী আছে নোটিশে। তো এখানে প্রথম বলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এবং ওয়েবসাইট কিন্তু অলরেডি বলে দিয়েছে। এই নোটিশটা কিন্তু শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অধীনে যে সকল শিক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে প্রতিষ্ঠান আছে, যারা রেজিস্ট্রেশন করতে পারেন, শুধু ফর্ম ফিল আপ করতে পারেন শুধু তাদের জন্য। বিষয় কী দিয়েছে, এসএসসি পরীক্ষা 2025 এর বিলম্ব ফি সহ, বিলম্ব ফি অর্থাৎ বিলম্ব ফি অতিরিক্ত যে ছিল বিলম্ব ছিল প্রতি স্টুডেন্টের 100 টাকা করে, সেই ফর্ম পূরণের জন্য ইএফএফ সময় বর্ধিতকরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে বিলম্ব ফি সহ 2025 সালের এইচএসসি পরীক্ষা ফর্ম পূরণের ইএফটি সময় আগামী, অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা তারা ফর্ম ফিল আপ করতে পারেনি তাদের কিন্তু আগামী 2 ফেব্রুয়ারি 2025 হতে 2 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। ফি জমা দেওয়ার শেষ তারিখ হলো 11/2/2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা তোমরা এখনও ফর্ম ফিল আপ করতে পারোনি, তোমাদের কিন্তু এত তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করতে বলেছে সে সকল কলেজদের, এবং ফি জমা দেওয়ার শেষ তারিখ অর্থাৎ 11 ফেব্রুয়ারি, অর্থাৎ তোমার 10 তারিখের মধ্যে যাবতীয় ঢাকা শিক্ষা বোর্ড থেকে কর্তৃক যে প্রতিটা প্রতিষ্ঠানের আইডি পাসওয়ার্ড এবং দিয়ে লগ ইন করে তারা কিন্তু এই কার্যক্রমগুলো অনলাইনে 10 তারিখের মধ্যে কমপ্লিট করবে এবং ফি জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু তারা 11 ফেব্রুয়ারি 2025 তারিখে দিয়েছে। এবং ইতিমধ্যে তোমরা কিন্তু আমার আগের ভিডিওতে তোমরা ফর্ম ফিল আপে কত টাকা ফি আনুষঙ্গিক সেগুলো তোমরা কিন্তু জানতে পেরেছো অলরেডি। তোমরা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের নোটিশও ফুল যে নোটিশটা, পূর্ণাঙ্গ যে নোটিশটা ওরা কিন্তু প্রথমে পাবলিশ করছে শিক্ষা বোর্ড, সেটা কিন্তু অলরেডি তোমরা জেনে গেছো। সেক্ষেত্রে দেখা যায় তোমাদের ফর্ম ফিল আপের কত টাকা কত কী ফি সেখানে তোমরা জানতে পারবে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা স্কিপ করে যাবে না, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে। আর আরেকটার কথা থাকবে যে তোমাদের এর পরবর্তীতে কিন্তু আর কোনো ফর্ম ফিল আপে দিবে না। অলরেডি মেপিতে তোমাদের পরীক্ষা খুব কাছাকাছি চলে আসছে, কারণ পরীক্ষার ফর্ম ফিল আপের আর কোনো নোটিশ দেবে না। তো এই তারিখের মধ্যে যাবতীয় তোমাদের যাদের ফর্ম ফিল আপ হয়নি তোমরা ফর্ম ফিল আপ করে নিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা সকল আপডেটের জন্য।